বিমান হচ্ছে বিশ্বের সবথেকে দ্রুতগামী যান, কিন্তু সব বিমানের গতি এক নয়। কিছু কিছু বিমান এত দ্রুতগামী যে মাত্র 5 ঘন্টায় গোটা পৃথিবীর চক্কর দেওয়া যাবে। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে 2 মিনিটেরও কম সময়ে। এসব দ্রুতগামী বিমানের আকার আকৃতি দেখলে মনে হবে এলিয়েনদের কোনো আকাশযান নয়তো ভৌতিক কোনো কিছু। কল্পনাকেও হার মানানো গতি তোলা এমনই 10টি বিমান সম্পর্কে জানাবো আমাদের আজকের ভিডিওটিতে। সর্বকালের সবথেকে দ্রুতগামী 10টি বিমান সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। তালিকার 10 নম্বরে থাকা সুখোই SU-27 বিমানটি আমাদের খুবই পরিচিত একটি বিমান। রাশিয়ান ফাইটারগুলোর মধ্যে এটাই সব থেকে দ্রুতগামী। এটার সর্বোচ্চ গতি মাখ 2.35 বা ঘন্টায় 2500 কিলোমিটার। আমরা সুখোই SU-30, SU-33, SU-35 যে বিমানগুলো দেখি সবগুলো মূলত SU-27 এর উন্নত রূপ। প্রথম দিকে এটাকে ইন্টারসেপ্টর হিসেবে তৈরি করা হলেও বর্তমানে এটা অন্যতম সেরা এয়ার সুপিরিয়রিটি ফাইটার। তালিকার 9 নম্বরে আছে ভিন্ন প্রযুক্তি বিমান F-111। আমেরিকা এই বিমানটিকে তৈরি করেছিল নিচু দিয়ে দ্রুত গতিতে উড়ার জন্য। এতে করে রাডার ফাঁকি দিতে পারবে বিমানটি। বিমানটির সর্বোচ্চ গতি মাখ 2.5 বা ঘন্টায় 2655 কিলোমিটার। বিমানটি মার্কিন নৌবাহিনীর জন্য তৈরি করা হলেও তারা কখনো এটা সার্ভিসে আনেনি। তবে মার্কিন বিমান বাহিনী এবং অস্ট্রেলিয়া বিমানগুলো ব্যবহার করেছে। সর্বশেষ 2010 সালে বিমানগুলো আকাশে উড়েছিল। তালিকার 8 নম্বরে আছে আমেরিকার সবথেকে সফল ফাইটার F-15 ঈগল। ঘন্টায় বিমানটি সর্বোচ্চ 3017 কিলোমিটার বেগে ছুটতে পারে। এটা গতি এবং অস্ত্র বহন ক্ষমতার কারণে এটা দিয়ে এখন পর্যন্ত 100-এরও বেশি শত্রু বিমান ভূপাতিত করা সম্ভব হয়েছে। বর্তমানে এটাই আমেরিকার সবথেকে দ্রুতগামী বিমান। সঙ্গত কারণেই এটাই সবথেকে দ্রুতগামী পশ্চিমা ফাইটার। তালিকার 7 নম্বরে আছে রাশিয়ার সবথেকে দ্রুতগামী অপারেশনাল ফাইটার MiG-31। এটা মূলত MiG-25 বিমানের উন্নত রূপ। বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় 3057 কিলোমিটার। এটা একটা ইন্টারসেপ্টর, অর্থাৎ শত্রু বিমান ধাওয়া করাই এর কাজ। তবে বিমানটি অনেক ভারী অস্ত্র, বিশেষ করে ক্রুজ মিসাইল বহন করতে পারে। এছাড়াও এটা 82,000 ফিট উঁচু দিয়ে উঠতে পারে, যেটাও একটা রেকর্ড। রাশিয়ার বাইরে কেবলমাত্র কাজাখস্তানের কাছেই বিমানটি রয়েছে। তালিকার 6 নম্বরে থাকা বিমানটিকে দেখলে এলিয়েনের কোনো আকাশযান মনে হতে পারে। এটা এ যাবৎকালের সবথেকে বড় বোমারু বিমান, যার কারণে এর নাম ভলকারি রাখা হয়েছিল। এটা এখন পর্যন্ত সবথেকে দ্রুতগামী বোমারু বিমানও। 6টি দানবীয় ইঞ্জিনের সাহায্যে ঘন্টায় 3310 কিলোমিটার বেগে উড়তে পারত। 60-এর দশকে মাত্র 2টি বিমান তৈরি করা হয়েছিল। প্রতিটি বর্তমান মূল্য দাঁড়াতো 5.2 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশের মোট সামরিক বাজেটেরও 1 গুণ বেশি। নিশ্চিতভাবেই এটা হতো বিশ্বের সবথেকে দামি বিমান। দুটো বিমানের মধ্যে একটি বিমান আকাশে অন্য বিমানের সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। তালিকার 5 নম্বরে আছে পরীক্ষামূলকভাবে তৈরি করা বেল X-2 বিমানটি। এটার সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 3370 কিলোমিটার। অবিশ্বাস্য হলেও সত্যি যে বিমানগুলো তৈরি করা হয়েছিল সেই 1955 সালে। দুটো বিমান তৈরি করা হয়েছিল, যার মধ্যে একটি ক্র্যাশ করেছিল। তালিকার 4 নম্বরে আছে লেজেন্ডারি MiG-25। বর্তমানে এটাই গোটা বিশ্বের সবথেকে দ্রুতগামী বিমান। বিমানটি ঘন্টায় 3500 কিলোমিটার বেগে উড়তে পারে। এটাকে আমেরিকার SR-71 বিমান ভূপাতিত করার জন্য তৈরি করা হয়েছিল।
SR-71 এর দেখা না পেলেও আমেরিকার অন্যান্য বিমানগুলোর জন্য আতঙ্কের কারণ ছিল এটি। মোট 1200 বিমান তৈরি করা হয়েছিল। বর্তমানে কেবলমাত্র সিরিয়া, লিবিয়া এবং আলজেরিয়া এই বিমানগুলো অপারেট করে। তালিকার তৃতীয় স্থানে আছে লকহিডের তৈরি YF-12 বিমানটি। এটা সিআই এর গোপন বিমান। এটার আকৃতি সায়েন্স ফিকশন সিনেমার আকাশযানকেও হার মানায়। ঘন্টায় সর্বোচ্চ 3661 কিলোমিটার বেগে ছুটতে পারত বিমানটি। বিমানগুলো 60-এর দশকে তৈরি। মাত্র 2টি বিমান তৈরি করেছিল লকহিড। সার্ভিসে আসলে এগুলোই হতো সর্বকালের সবথেকে দ্রুতগামী অস্ত্রবাহী বিমান। তালিকার দ্বিতীয় স্থানে আছে YF-12 এর মতোই দেখতে SR-71। তবে এগুলো কেবলমাত্র গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহৃত হওয়ায় আকৃতিতে পরিবর্তন আনা হয়েছিল। এগুলো সর্বকালের সবথেকে দ্রুতগামী সামরিক বিমান। এগুলোর গতি YF-12 এর থেকে কিছুটা বেশি। বিমানগুলোর দ্রুত গতির কারণে বাতাসের ঘর্ষণে ফুয়েল ট্যাঙ্ক ক্ষয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল। মোট 32টি বিমান তৈরি করা হয়েছিল। সর্বশেষ 1999 সালে নাসা তাদের গবেষণা কাজে বিমানটিকে উড়িয়েছিল। এটাই সেই বিমান যেটা মাত্র 5 ঘন্টায় গোটা পৃথিবীর চক্কর দিতে পারে, আর ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারবে 2 মিনিটেরও কম সময়ে। বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় 7275 কিলোমিটার, অর্থাৎ মাত্র 1 সেকেন্ডে 2 কিলোমিটার পার হয় বিমানটি। অবিশ্বাস্য হলেও সত্যি যে বিমানটি 1956 সালে প্রথম আকাশে উড়ে। তবে এটা জেট বিমান নয়, বরং এর ইঞ্জিন হিসেবে রকেট ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা মাটি থেকে টেক অফ করতে পারত না। বরং আমেরিকার B-52 বোমারু বিমান এটাকে আকাশে নিয়ে ছেড়ে দিত। তারপর এর ইঞ্জিন চালু হতো এবং গতি তুলতে পারত। অবশ্য এই বিমানটি 10 মিনিটের বেশি উড়তে পারত না। মাত্র 12 জন পাইলট 199 বার বিমানগুলো উড়িয়েছিল, যাদের মধ্যে প্রথম চন্দ্রজয়ী মানব নেইল আর্মস্ট্রংও রয়েছে। এই বিমানটি চালানোর অভিজ্ঞতা অ্যাপোলো 11 মিশনে কাজে লেগেছিল। মাত্র 3টি বিমান তৈরি করা হয়েছিল। সর্বশেষ 1968 সালে আকাশে উড়েছিল বিমানটি। প্রিয় দর্শক, সবথেকে দ্রুতগামী বিমানগুলোর অধিকাংশই আজকে থেকে 50 বছর আগে তৈরি করা, কিন্তু বর্তমানে গতির থেকে অস্ত্রকে প্রাধান্য দেয় বেশি। গবেষণাকে মানুষের কাজে না লাগিয়ে বরং যুদ্ধের কাজে ব্যয় করাটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। বিশ্বের সবথেকে দামি 10টি ফাইটার সম্পর্কে জানতে বিশ্বের সবথেকে দামি 10 ফাইটারের উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন। এছাড়াও এরকম আরো বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।